একজন সন্তানের জন্য সবচেয়ে বড় মাজার হচ্ছে তার মা বাবার কবর। যদি ওই কবরের মধ্যে যদি সন্তান জিয়ারত করে, এখন এনারা তো মা বাবার কবর, আল্লাহর ওলিদের কবর তো দূরের কথা, যারা মাজার নিয়ে বিদ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমরা আজকে মেজবান দরবার শরীফে এসেছি, জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। উরসবাকে এসেছি হযরত কেবলার। আপনি একটু আমাদেরকে জানাবেন, আপনার কাছে প্রশ্ন রাখতেছি, উরস অর্থ কি, উরস মানে কি, উরস আমরা কেন করে থাকি, একটু আমাদেরকে ক্লিয়ারলি জানালে উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসলে আপনারা লক্ষ লক্ষ আশিকান, মুরিদান, জায়েরিন, মুহিব্বিন যারা এই হযরত কেবলার ওরসে পাকের মধ্যে আজকের এই মিলন মেলায় সমবেত হয়েছেন, সকলকে আন্তরিক অভিবাদন এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি। যারা দেশ বিদেশে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন মাওলানা শফিউল আলম আল কাদরি হুজুর প্রশ্ন করেছেন যে ওরস আসলে কি। ওরস শব্দটা হচ্ছে, এটা আরস থেকে উৎপত্তি, যেটা সহিহ হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি তুলে ধরেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কানামাতিল আরুস, অর্থাৎ আল্লাহর ওলিদেরকে এই যে ওরস আর উসমানী, এটা হচ্ছে কি বাসরঘর। বাসরঘরের মধ্যে স্বামী স্ত্রী যেভাবে আপনার এই রাতটাকে উপভোগ করে, আল্লাহর মাহবুব নবী বলতেছেন, আল্লাহর ওলি আউলিয়াল মুকাররাবিনগণ যারা আপন আপন মাজারাতের মধ্যে আছেন, এনাদের স্বামী স্ত্রী বাসর ভাই এক রাত, কিন্তু এই হতে কিয়ামত রাত পর্যন্ত যতগুলো দিন এবং রাত সময় মাজারাতের মধ্যে অতিবাহিত করবেন, আল্লাহর মাহবুব নবী বলতেছেন প্রতিটা রাতে হচ্ছে, প্রতিটা সময় হচ্ছে তাদের জন্য বাসর রাত। তো এই যে ওরস, এটা ওরসকে কেন্দ্র করে আমরা এই ওরস পাকের মধ্যে আল্লাহর ওলিদের জিয়ারতের মধ্যে আমরা আসি। এখন আসি মাজার এবং মসজিদ। আমার হুজুর প্রশ্ন করেছেন যে সিজদা, অনেকেই বলে মাজারের মধ্যে এসে সিজদা দেয়। আসলে মাজারের মধ্যে এসে সিজদা দেওয়ার জন্য যে কোনো আওলাদ, কোন মুরিদানদেরকে, কোন ভক্তদেরকে, কোন মুহিব্বিনদেরকে, কোন আশিকানদেরকে এরকম বলেছেন যে তোমরা আমাকে এখানে মাজারে এসে সিজদা দাও, এরকম কোন দেওয়ালের মতো কোনো লিখনি কোনো কেউ দেখাতে পারবে না। তারপরেও সিজদার জন্য হচ্ছে মসজিদ, সিজদার জন্য হচ্ছে মসজিদ, যেখানে সিজদা হবে সেটা হচ্ছে মসজিদ। সিজদার জন্য হচ্ছে মসজিদ, এবং মাজার হচ্ছে যেখানে জিয়ারত হয় সেটা হচ্ছে কি মাজার। জিয়ারত যেখানে হবে সেখানে হচ্ছে কি, সেটা হচ্ছে মাজার। অর্থাৎ একটা কবরের মধ্যে আপনাদের অনেকে যারা বলেন যে এই মাজার কাকে বলে, মাজার কেন করতে হবে বাবারা, মাজার কেন করতে হবে? একজন সন্তান যদি তার মা বাবার কবর যদি জিয়ারত করায়, তাহলে জিয়ারত মানে সাক্ষাৎ, যে কবরের মাঝে সাক্ষাৎ দিতে যাবে, এই জিয়ারতটা করাইতে যাবে, এই জিয়ারতের স্থানটাকে মাজার বলা হয়, এটা জরফে মকান বলা হয়। তো এই যে আমরা এখানে জিয়ারত করাইতে আসছি, যেহেতু লক্ষ লক্ষ মানুষ যে কবরের মধ্যে জিয়ারত করাচ্ছে, এই জিয়ারত করাইতে করাইতে অটোমেটিকলি কবরটা মাজার হয়ে গিয়েছে। এখানে মাজার আমরা নির্মাণ করি নাই, এখানে আমরা মাজার কেউ নির্মাণ করি নাই, এখানে মাজার, এটা কবরটা জিয়ারতের মাধ্যমে মাজার হয়েছে। কারণ জিয়ারতকে কেউ তো স্বীকার করতে পারবে না। সহিহ হাদিসের মধ্যে এমন কোন হাদিসের কিতাব আছে যেখানে জিয়ারত নিয়ে বাপ বাঁধে নাই, যেখানে জিয়ারত নিয়ে কিতাব বাঁধে নাই, এরকম কোন হাদিসের কিতাব আছে? প্রতিটা হাদিসের কিতাবের মধ্যে জিয়ারত নিয়ে একটা বাপ বেঁধেছে। আল্লাহর মাহবুব নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। এক সময় আল্লাহর মাহবুব নবী জিয়ারত করার জন্য সাহাবা ইকরাম থেকে নিষেধ করেছিলেন। পরবর্তীতে আল্লাহর মাহবুব নবী বলতেছেন ফাসুরহা, তোমরা জিয়ারত করাও। তাহলে এখানে জিয়ারত করানোর জন্য আল্লাহর মাহবুব নবী বলেছেন।
এখন আমরা জিয়ারত করেই আসছি। এখন জিয়ারত লক্ষ লক্ষ মানুষ যখন একটা কবরকে যখন জিয়ারত করাচ্ছেন, এখানে এটা জিয়ারতের মাধ্যমে মাজার হয়ে গিয়েছে, তাহলে এখানে আপনাদের সুলকানি কেন রে ভাই? আপনারা আপনাদের মা বাবা কবরকে জিয়ারত করান, উস্তাদের কবরকে জিয়ারত করেন। একজন সন্তানের জন্য সবচেয়ে বড় মাজার হচ্ছে তার মা বাবার কবর। যদি ওই কবরের মধ্যে যদি সন্তান জিয়ারত করে, ওই সন্তান যদি জিয়ারত করে, এখন এনারা তো মা বাবার কবর, আল্লাহর ওলিদের কবর তো দূরের কথা, যারা মাজার নিয়ে বিদ্রুপ করে